আপনার কাছে 10 মিনিট সময় হবে? তখন আমার বাবা বললেন, ঠিক আছে, মানে এখনই সময় ইসলামের দাওয়াত দেওয়ার। 10 মিনিট, আলহামদুলিল্লাহ। আগে তো কয়েক মিনিটও তার সাথে এ ব্যাপারে কথা বলা যেত না, কিন্তু এখন আমার হাতে 10 মিনিট সময় আছে, আলহামদুলিল্লাহ। আমার যা বলার তা বলতে হবে। তো আমি গোরাব মেথডে কথা বলবো, আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। আল্লাহর অস্তিত্ব, আল্লাহর একত্ববাদ, কুরআন এবং নবুয়াত, এসব অপরিহার্য বিষয়গুলো সম্পর্কে আমাকে কথা বলতে হবে। যেহেতু আমি আগে থেকেই প্র্যাকটিস করে রেখেছিলাম জাপানি ভাষায় সহজভাবে, আমি তাদেরকে সব ব্যাখ্যা করলাম। তারা আমার কথা শুনলেন। বাবার সাথে আমার মাও শুনছিলেন। সবশেষে আমার বাবা আমাকে জিজ্ঞেস করলেন, তো এখন তুমি কি চাও? যখনই আমার বাবা বললেন, তুমি কি চাও, আমার স্ত্রী আমার পাশে বসে এতক্ষণ সব শুনছিল। তখন কি যে মনে হয়েছিল, এই সুযোগে সে বলল, আমরা আপনাদেরকে আমাদের সাথে জান্নাতে নিয়ে যেতে চাই। আমার স্ত্রী এভাবেই বলেছিল। আর বাবা জিজ্ঞেস করলেন, কিভাবে? তখন আমি বললাম, আপনাদের শাহাদা নিতে হবে, কারণ আমি সেই গোরাপ মেথড তাদেরকে শাহাদা নেওয়ানোর লক্ষ্যেই প্রয়োগ করেছি। ব্যাখ্যা করলাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা একটা বার্তা। আমি ইতিমধ্যেই এটা ব্যাখ্যা করেছি এবং কেন জানি তারাও বুঝতে পারলেন। এখন শুধু স্বীকার করা বা সাক্ষ্য দেওয়াই বাকি আছে। আমি চাই এই মাত্র আমি যা ব্যাখ্যা করলাম আপনি তার সাক্ষ্য দেন। আমার বাবা মা একে অপরের মুখের দিকে তাকালেন, তারপর বললেন, ঠিক আছে। বাহ বাহ। তাহলে ঠিক আছে, আমরা সিদ্ধান্ত নিলাম। আমরা বলতে চাই, এটা আমাদের জন্য সত্যিই খুবই খুশির একটা মুহূর্ত। তারপর আমি আর আমার স্ত্রী সাথে সাথে সুজুদ শুকুর দিলাম। এটা আমাদের জন্য একেবারেই অকল্পনীয় ছিল, কিন্তু সুবহানাল্লাহ, ঠিক সেটাই ঘটেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয়টি আপনাকে মুগ্ধ করে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমত তিনি একজন আল্লাহর রাসূল। এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি কুরআন দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলাম। আমি ভাবি তিনি কি করে কুরআনের বাণী একটুও পরিবর্তন না করে পৌঁছে দিয়েছিলেন, যা গত 1400 বছর ধরে সংরক্ষিত, একেবারেই অক্ষত অবস্থায়। এটা আসলেই একটি অলৌকিক ব্যাপার। আর তারপর তার অসাধারণ ব্যক্তিত্ব। হ্যাঁ, তার সম্পর্কে যতই জানি ততই যেন তার প্রতি শ্রদ্ধা আর মুগ্ধতা আরও বেড়ে যায়। 7ম শতাব্দীতে এটা কি করে সম্ভব ছিল? তখন তো কোনো তথাকথিত সভ্যতা ছিল না, বা এখনকার সময়ের মতো দাওয়াহ এর কাজ করার জন্য কোনো সরঞ্জামও ছিল না, কোনো গাড়ি, ট্রেন কিছুই ছিল না, কোনো কম্পিউটার অথবা আইপ্যাড, এমন কোনো প্রযুক্তিও ছিল না, তাই না? অথচ মাত্র 23 বছরে সেই ধূসর মরুভূমিতে তিনি কিভাবে এত দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে পেরেছিলেন?